ছদ্মবেশী রুডি ধরা পড়ল কৃষ্ণের কাছে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের 6 সিরিয়ালের আগামী পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে চলেছি দীপা আর রূপা কৃষ্ণ মিলে একটা বুদ্ধি করে সোনার ঘর থেকে কিন্তু ওই ছদ্মবেশী রুডিকে বের করার জন্য একটা নাটক করে। কৃষ্ণ রূপার মধ্যে একটা ঝামেলা নাটক তৈরি করে ওই ছদ্মবেশী রুডিকে সেখান থেকে বের করে নেয়। ওদিকে দীপালি বলে যে আই ম্যাম, তোকে আমি তোর গেস্ট রুমে রেখে আসি। এই বলে দীপা ওই ছদ্মবেশী রুডিকে নিয়ে গেস্ট রুমে রাখতে গেলে সে লক্ষ্য করতে থাকে যে ওই রুডি এদিক ওদিক তাকাতে থাকে, রূপার ঘরের দিকে তাকাতে থাকে, কারণ রূপার সে ক্ষতি করতে চায়। আর মনে মনে বলতে থাকে, রুডি বলতে থাকে, রূপা তুমি ভীষণ চালাক, তোমার ওই চালাকি বেশি দিন চলবে না, আমি তোমাকে শেষ করে দেবো, তুমি নিজের মুখটাও দেখাতে পারবে না। ওদিকে দেখা যায় দীপা যখন তাকে গেস্ট রুমে রেখে বেরিয়ে আসে এবং নিশ্চিন্তে একটু ঘুমায়, তখন কিন্তু কৃষ্ণ ঘুমাতে পারে না। কৃষ্ণ জেগে থাকে। কৃষ্ণের চিন্তা হয় যে ওই ঘরে সোনারূপা দুইজনে আছে, তার সাথে রুডি কোনো খারাপ কিছু না করে, তাদেরকে নিয়ে খুব চিন্তায় রয়েছে কৃষ্ণ, তাই কৃষ্ণ ঘুমাতে পারে না। ওদিকে ছদ্মবেশী রুডি ঘরের মধ্যে ঢুকে বিড়বিড় করে কিছু বলতে থাকে আর বলতে থাকে যে রূপা, তুমি আর তোমার মা দীপা খুব চালাক, তাই না? আমার সাথে চালাকি করে সোনার ঘর থেকে আমাকে বের করেছো ঠিকই, কিন্তু আমি তো এই বাড়িতেই আছি, যখন তখন যা কিছুই ঘটতে পারে। এই বলে সে তার মাথার চুলটা খুলে ফেলে। ওদিকে কৃষ্ণ চিন্তায় ঘুমায় না। কৃষ্ণ ঘর থেকে বের হয় এবং কৃষ্ণ গেস্ট রুমের দিকে যায়। সে দেখতে যায় যে সেখানে রুডি না অন্য কেউ আছে। কৃষ্ণের মনের সন্দেহটা আর দীপার মনের সন্দেহটা এক, তাই কৃষ্ণ উঠে রুডির ঘরের বাইরে ঘোরাফেরা করতে থাকে। হঠাৎই দরজা খোলার আওয়াজ পেয়ে কৃষ্ণ সাইডে লুকিয়ে পড়ে এবং দেখা যায় রুডি ঘর থেকে বের হয় এবং তার মাকে ফোন করে বলে, মম, তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, তুমি এই বাড়িতে আসো। এই বলে সে রুডি সেই সেনগুপ্ত বাড়ির পিছনে বাগানে যায় এবং সেখানে গিয়েই তার মাকে ফোন করে ডাকে এবং কৃষ্ণ রুডির পিছু নেয়। রুডি যে তার মায়ের সাথে দেখা করছে সেটা সে বুঝতে পারে, তাই কৃষ্ণ পিছন গিয়ে দেখতে পায় যে কুন্তলা গার্ডেনে আগে থেকেই বসে রয়েছে, কারণ কুন্তলার সাথে রুডির কথা হয়েছে। রুডির কথা অনুযায়ী কুন্তলা কিন্তু বাগানে এসেছে। কুন্তলা রুডিকে বলছে, কী ব্যাপার, তুমি আমাকে এত রাতে ডাকলে কেন? তোমার দ্বারা কি কিচ্ছু হবে না? তখন রুডি বলে, মম, আমি তো সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, সোনার ঘরেও ছিলাম, কিন্তু ওই দীপা আর রূপা মিলে আমাকে প্ল্যান করে ওই বাড়ি থেকে, মানে ওই সোনার ঘর থেকে বের করে গেস্ট রুমে থাকতে দিয়েছে। তুমি বলো এখন আমি কি করব? তুমি এই বাড়িতে থাকলে আমার অনেক সুবিধা হয়। ওদিকে কৃষ্ণ সবটা দেখতেই অবাক হয়ে যায়। কৃষ্ণ মনে মনে ভাবতে থাকে, তার মানে মা যেটা বলেছিল সেটা ঠিক বলেছিল। ওই ছদ্মবেশী মহিলা আর কেউ নয়, সে রুডিকে হাতে নাতে ধরতে গেলে আমার প্রমাণ চাই। এই বলে কৃষ্ণ তার পকেট থেকে ফোনটা বের করে এবং কুন্তলা আর রুডির সমস্ত ভিডিও ফুটেজ দূর থেকে তোলে এবং সেটা দেখে স্পষ্ট হয়ে যায় যে এই রুডি কুন্তলা মিলেই সোনার ক্ষতি করতে চাইছে, সেনগুপ্ত পরিবারের ক্ষতি চাইছে, কিন্তু কৃষ্ণ তো সেটা হতে দেবে না। কৃষ্ণ রূপাকে একটা মেসেজ পাঠায়, তুমি সোনাকে নিয়ে গার্ডেনে আসো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে, তুমি আসলে অবাক হয়ে যাবে। রূপা সেটা দেখতে পেয়ে হিংসুকুটিকে বলে, হিংসুকুটি তুমি দেখতে পাচ্ছ কৃষ্ণ আমাকে SMS করেছে, চলো আমার সাথে। এই বলে সোনাকে নিয়ে সে গার্ডেনে যায় এবং সোনা সেখানে গিয়ে যা দেখে সেটা দেখে অবাক হয়ে যায় যে ওই বিদেশি মহিলা কুন্তলার সাথে কথা বলছে। সেটা দেখে অবাক হয়ে যায় এবং ওই বিদেশি মহিলা যে কুন্তলার সাথে কথা বলছে, সোনা মনে মনে ভাবে ওই বিদেশি মহিলা কুন্তলাকে কীভাবে চিনলো আর এত রাতেই বা গার্ডেনে তারা কী করছে। সোনার মনে অনেক প্রশ্ন। কৃষ্ণ বলে, তুমি এখনও বুঝতে পারছো না সোনা, ওই বিদেশি মহিলা আর কেউ নয়, রুডি ছাড়া এভাবে কেউ এ বাড়িতে আসতে পারে না। ওই মহিলার চাল চলন হাবভাব দেখে তুমি কিছুই বুঝতে পারছো না। তখন সোনা মনে মনে ভাবতে থাকে, একটু আগেই ওই মহিলা আমার ঘরে ঢুকেছিল, আমার পাশে শুয়েছিল, আমার মাথায় হাত বুলাচ্ছিল, আমার তখনই একটু রুডির কথা মনে হয়েছিল, উনি যেভাবে আমাকে ধরেছিল ওইভাবে আমাকে রুডি ধরেছিল, তাই আমি একটু হলেও বুঝতে পেরেছিলাম যে রুডি আমাকে ধরেছে, কিন্তু সে তো একজন মহিলা ছিল, কিন্তু ওই ছদ্মবেশী মহিলাই যে রুডি সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। তখন কৃষ্ণ তার হাতের ফাঁকা ফোনটা সোনাকে দেখায় আর সোনা বলে, তার মানে সব কিছু প্ল্যান অনুযায়ী করছে ওরা, আমাদেরকেও জেনে না জানার ভান করে রাখতে হবে, কারণ ওই রুডিকে হাতে নাতে ধরতে হবে। সোনা, রূপা, কৃষ্ণ এবং দীপা সবাই কিন্তু জানতে পেরে যায় ওই বিদেশি মহিলা হচ্ছে রুডি, কিন্তু রুডি কিছুই বুঝতে পারেনি। তাকে ফলো করে কৃষ্ণ এত দূর পর্যন্ত পৌঁছে গেছে। পরের দিন দেখা যায় সকাল হতে রুডি কিন্তু নিজের ঘরে ঘুমিয়ে থাকে, আর তখনই দীপা, সোনা, রূপা পুরো পরিবার সেই ঘরের বাইরে দাঁড়িয়ে থাকে এবং দরজা খুলতে বললে রুডি তাড়াতাড়ি দরজা খুলে বের হয় এবং দেখা যায় দীপা ঠাটিয়ে তার গালে একটা চড় মারলে তখন রুডি বলে যে আমাকে কেন মারা হলো।
তখন রুডির মাথার চুল টেনে দীপা খুলে দেয় আর বলে, শয়তান, তুই এখনও বুঝতে পারছিস না তোকে কেন মারা হলো? তোর বিরুদ্ধে সব প্রমাণ আমার কাছে আছে, তুই যে রুডি সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্ব এমন হোক, তোমরা এমনটা চাও তো? কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের প্রিয় এই অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।